আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটু রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে চিকেন দো পেঁয়াজা। একেবারে সহজভাবে কিভাবে বাসায় সুন্দর করে এই চিকেন দো পেঁয়াজা তৈরি করতে হয় সেটাই দেখাবো আজকের রেসিপিতে। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। চিকেন দো পেঁয়াজা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি। এখানে আমি হচ্ছে গিয়ে আধা কেজির মতো চিকেন নিয়েছি। এর মধ্যে এখন আমি মশলা দিয়ে ম্যারিনেশন করে নেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া, সমপরিমাণ আমি হলুদের গুঁড়া দিব, অর্থাৎ 1.5 চা চামচ হলুদের গুঁড়া। এরপরে এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটাও আমি একদম সমপরিমাণ দিব, একদম ভরে 1.5 চা চামচ আদা রসুন বাটা। এরপর এর মধ্যে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। ধনিয়ার গুঁড়োটা আমি এখানে 1 চামচ পরিমাণ ব্যবহার করছি। আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা গরম মশলার গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে আমার বাসায় যেহেতু নাই সেই জন্য আমি ব্যাপারটা স্কিপ করছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ। হ্যাঁ, এখানে আপনারা একসাথে পেঁয়াজটা অ্যাড করে নেবেন। আমি রান্নায় যতটুকু পেঁয়াজ ব্যবহার করছি পুরোটাই এর মধ্যে দিয়ে সব একসাথে মাখিয়ে নেব। আজকের রান্নাটা একদম পুরোটা একসাথে করব, আলাদা আলাদা কষানো বা অন্য কিছুর কোনো ঝামেলা নেই। তো এই তো বেশ ভালো করে আমি চিকেনটাকে মাখিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে মাখানো হয়েছে। এখন একটা কড়াইতে আমি তেল দিয়ে নিয়েছি। আমি এখানে হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে, কারণ দো পেঁয়াজা টাইপের মধ্যে কিন্তু তেলটা বেশিই দেওয়া লাগে। তো এখন আমি চিকেনগুলোকে একটু ভেজে নিব। যখন তেলটা গরম হয়েছে তখন আমি পেঁয়াজটাকে একটু ঝেড়ে ঝেড়ে চিকেনগুলোকে একটা একটা করে দিয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব যতক্ষণ না অপর পাশটা লাল হয়ে যায়। আমি হাই হিটে প্রায় 3 মিনিট থেকে 4 মিনিটের মতো রেখেছিলাম। আর এই যে পেঁয়াজের মাখাটা সেটা কিন্তু রয়ে গিয়েছে, আমি চিকেনটাকে ঝেড়ে ঝেড়ে তারপরে হচ্ছে ভাজতে দিয়েছি। তো এই তো 3-4 মিনিট পর আমি এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে কিন্তু একটা ক্রিস্পি ভাজা হয়েছে, লাল লাল হয়ে গিয়েছে ভাজাটা। তো এরপরে হচ্ছে আমি অপর পাশটাও উল্টে দিচ্ছি। তো এটা আমার এই পাশটাও হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে একটু পেঁয়াজ যে মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান, যদি মনে হয় যে মশলা কম হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আরও কিছুটা মশলা পেঁয়াজের সাথে অ্যাড করে নিয়ে মেখে তারপরে উপরে এটা দিয়ে দিতে পারেন। এতে করে হচ্ছে গিয়ে মশলার যে তারতম্যটা হবে সেটা কিন্তু ব্যালেন্স হয়ে যাবে এই পর্যায়ে। তো এর উপরে আমি এখন দিয়ে দিচ্ছি 2 টুকরা হচ্ছে দারচিনি, 2টা তেজপাতা, 2 টুকরা এলাচ আর 1 টুকরো লং। তো এটাকেও আমি এখন উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা ক্রিস্পি ক্রিস্পি ভাব আসতেছে, একেবারে তো ক্রিস্পি না, মানে পেঁয়াজটা একদম হচ্ছে গিয়ে কালার চেঞ্জ না করছে বা নরম হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজবো। তো আমি একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা সফট হয়ে যায় এবং ভালো করে ভাজাও হয়ে যায়। তো এই তো 5 মিনিট আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। এখন হচ্ছে গিয়ে আমি আবার ঢাকনাটা খুলে আরও কিছুটা নাড়াচাড়া করে নিব। আমি এই পর্যায়ে কিন্তু আর কোনো মশলা ব্যবহার করব না। তো এই তো আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে পানি ব্যবহার করব। আমি এখানে পানি ব্যবহার করে দিচ্ছি। আপনারা কিন্তু চাইলে নামানোর আগে কিছুটা টমেটো কেচাপ দিয়ে নামাতে পারেন, তবে আমার কাছে আজকে ঝাল ঝাল খেতে ইচ্ছা করছে, তো এই জন্য আমি আর টমেটো কেচাপ দিব না। তো এই তো আমার এটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। আর আপনারা চাইলে এই পর্যায়ে কিছুটা গরম পানি ব্যবহার করতে পারেন, তবে আমি হচ্ছে নর্মাল যে বাসার রুম টেম্পারেচার রাখা পানি সেটাই ব্যবহার করছি। আর আমি মশলাটার যে পাতিলে আমি মাখিয়েছিলাম সেই পাতিলটা ধুয়ে একদম তারপরে পানিটা দিয়ে দিয়েছি। এখন এটাকে হচ্ছে গিয়ে আমি একটু ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। নামানোর আগে কিছুটা কাঁচামরিচ দিয়ে নামাতে পারেন, এতে কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার যুক্ত হবে, তবে আমি আজকে দিচ্ছি না, আসলে আমি ভুলে গিয়েছিলাম, নাহলে আমি চাইলে কাঁচামরিচটা অ্যাড করে দিতে পারতাম। তো আমি এই পর্যায়ে লবণ টবণ সব চেক করে নিয়েছি, সব ঠিকঠাক আছে। এখন আমি এর মধ্যে টালা জিরার গুঁড়া দিয়ে দিব। আমি এখানে 1 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া ব্যবহার করছি। আপনারা চাইলে এই পর্যায়ে গরম মশলার গুঁড়া আর টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন। আমি আবারও বলছি আমি একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি, তো এই জন্য আমি আজকে টমেটো কেচাপ দিলাম না, তবে আমি কিন্তু প্রায় টমেটো কেচাপও দিয়ে রান্না করি। এইভাবে করে চিকেন দো পেঁয়াজাটা করে দেখেন, একদম সহজ উপায়ে, আশা করছি আপনাদের বেশ ভালো লাগবে। তো এই তো এই পর্যায়ে হচ্ছে আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি এখান থেকে চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি, চলে যাচ্ছি পরিবেশনে। তো এই তো গরম গরম ভাতের সাথে এই চিকেন দো পেঁয়াজা অথবা পোলাওর সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। পরোটা লুচির সাথেও খেতে পারেন, সেটাও ভালো লাগবে।
তো আজ আর বাড়াচ্ছি না, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।